কোচবিহারের দিনহাটার উত্তম কুমার ব্রজবাসী, আলিপুরদুয়ারের ফালাকাটার অঞ্জলি শীলের পর এবার কোচবিহারেরই মাথাভাঙার বাসিন্দা নিশিকান্ত দাস ফের পশ্চিমবঙ্গের আর এক বাসিন্দার কাছে পৌঁছল বিজেপি শাসিত অসম সরকারের এনআরসি নোটিশ। নিশিকান্ত দাসের দাবি, প্রায় ৩০ বছর আগে অসমের গুয়াহাটিতে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন তিনি। সেই সময় তাকে বাংলাদেশি সন্দেহে আটক করে অসম পুলিশ। তবে সেই সময় তার কাছে থাকা সমস্ত প্রমাণপত্র দেখানোয় তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। এমনকি তারপরেও ৬ মাস গুয়াহাটিতে থেকে তিনি কাজও করেন। রীতিমতো এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন সত্তরোর্ধ্ব এই প্রবীণ। গুয়াহাটিতে কাজে গেছিলাম, আমাকে সন্দেহ বাংলাদেশি মনে করিয়া আমাকে পুলিশে নিয়ে গেল। আমি বাড়ি থেকে প্রমাণপত্র নিয়ে গেলাম, নিয়ে আমি দেখাইলাম দারোগায়। তখন বলছে কি, বল ঠিক আছে, তো আমি প্রমাণপত্র পাইছি, কুচবিহারের লোক থেকে যাও কাজ করো, কোনো চিন্তা নাই। তখন আমি আরো ৬ মাস এখানে রইলাম, তাকে কাজ করলাম। কাজ করার পরে আমি চলে গেলাম। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নিশিকান্ত দাস অসম সরকারের পাঠানো এনআরসি নোটিশ পান, যেখানে উল্লেখ রয়েছে যে ১৯৭১ সালে ২৫শে মার্চের পর তিনি অবৈধভাবে এদেশে প্রবেশ করেন। এরকম এনআরসি নোটিশ আরও একাধিক জন পেয়েছেন নিশিকান্ত দাসও। ভারতীয় নাগরিকত্ব প্রমাণে নথিপত্র নিয়ে চলতি বছরের ১৮ই মার্চ তাকে গুয়াহাটিতে ফরেনার্স ট্রাইব্যুনালে তলব করা হয়। নোটিশ পাওয়ার পর গুয়াহাটিতে যান মাথাভাঙার এই বাসিন্দা। আইনজীবীর মাধ্যমে ১৯৬০ সালের দলিলের নথি ট্রাইব্যুনালে জমা করেন। অভিযোগ, সেটা দেখানোর পরেও তার কাছ থেকে তার বাবার ভোটার লিস্টে নাম থাকার নথি চাওয়া হয়। এখন ২৮-৩০ বছর পরে এখন এই যে নোটিশটা আসছে, আমার প্রমাণপত্র নিয়ে গেলাম। আগে যেগুলো প্রমাণ দিয়েছিলাম এগুলোও নিয়ে গেছিলাম। ৬০ বছরের একটা কলাও নিয়ে গেলাম, ৬০ সালের। হ্যাঁ, ৬০ সালের কলা নিয়ে গেলাম। তখন বলছে কি, কয় না এই সমস্ত হবে না, তোমার বাবার লিস্ট লাগবে, ভোটার লিস্ট।